একটাই পার্থক্য, একজন গরিব আর একজন ধনীর জীবন একেবারে আলাদা করে দিতে পারে। না সেটা টাকা না, সেটা হলো চিন্তাভাবনা, মাইন্ডসেট। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ধনী আর গরিবের মাইন্ডসেটের 7টা বড় পার্থক্য। আর এই পার্থক্যগুলো আমি শিখেছি বিশ্বের সেরা ফিনান্স বইগুলো থেকে, যেগুলো ধনীরা পড়ে আর গরিবরা কখনোই পড়ে না। নমস্কার বন্ধুরা, ফিনান্স বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একজন সাধারণ লোক, আমি কোনো ফাইন্যান্স গুরু নই। অনেক ভুল করেছি জীবনে, ভেবেছিলাম বেশি বই পড়লেই সব ঠিক হবে, ভালো চাকরি পেলেই ধনী হয়ে যাব। কিন্তু জীবনের একটা পর্যায়ে বুঝলাম বই পড়ার চেয়েও গুরুত্বপূর্ণ হলো কোন বই পড়ছি আর সেটাকে কিভাবে কাজে লাগাচ্ছি রিয়েল লাইফে। রিচ ড্যাড পোর ড্যাড, দ্য সাইকোলজি অফ মানি, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই বইগুলো আমার চিন্তাভাবনা বদলে দেয়। সেই বইগুলোর ভিতর থেকেই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধনী ভার্সেস গরিব চিন্তার পার্থক্য। গরিব মাইন্ডসেট সবসময় ইনকাম নিয়ে ভাবে, মাসে কত টাকা আসছে। তারা চায় একটা নির্দিষ্ট স্যালারি। ধনী মাইন্ডসেট ভাবে আমি কিভাবে একটা অ্যাসেট বানাতে পারি যেটা ইনকাম আনবে, এমনকি আমি যখন কাজ নাও করব তখনও ইনকাম আসবে। রিচ ড্যাড বলেছিলেন, ডোন্ট জাস্ট আর্ন, বিল্ড অ্যাসেটস। একটা চাকরি আপনাকে মাসে 30,000 টাকা দিতে পারে, কিন্তু একটা ইউটিউব চ্যানেল, একটা কোর্স, একটা ছোট অ্যাপ আপনাকে মাসের পর মাস ইনকাম দিতে পারে লক্ষাধিক টাকা, সেটাও ঘরে বসে। ধনীরা জানে ইনকাম হলো শর্ট টার্ম, কিন্তু অ্যাসেট হলো লং টার্ম ওয়েলথ। গরিব মাইন্ডসেট সবসময় নিরাপত্তা খোঁজে। চাকরিটা সিকিওর আছে তো, রিস্ক নেব না, এটা সেফ। অন্যদিকে ধনী মাইন্ডসেট খোঁজে সম্ভাবনা। তারা জানে বড় কিছু পেতে হলে রিস্ক নিতে হয়, তবে সেটা ক্যালকুলেটেড রিস্ক। ধনীরা বিজনেস করে, ইনভেস্ট করে, নতুন কিছু তৈরি করে, কারণ ওরা জানে যেখানে রিস্ক সেখানেই গ্রোথ। গরিব মাইন্ডসেট ভাবে টাকা মানেই খরচ, খাবার, জামা কাপড়, ইএমআই। ধনী মাইন্ডসেট ভাবে এই টাকা কোথায় ইনভেস্ট করলে ভবিষ্যতে রিটার্ন আসবে। যেমন গরিব মাইন্ডসেট 20,000 টাকা মোবাইলে খরচ করে, ধনী মাইন্ডসেট সেই টাকায় একটা ভালো কোর্স কিনবে, একটা মাইক্রোফোন কিনবে ভিডিও বানানোর জন্য। ইনভেস্টমেন্ট মানে নিজের উপর ইনভেস্ট করা, নলেজ, স্কিল, বিজনেস, নেটওয়ার্ক। গরিব মাইন্ডসেট বলে আমার দোষ না, সরকার খারাপ, ভাগ্য খারাপ, পরিবার সাপোর্ট করে না। ধনী মাইন্ডসেট বলে যা কিছু হয়েছে সেটা আমার দায়িত্ব, আই এম রেসপন্সিবল। আমি কি শিখতে পারি এখান থেকে, এটাই লার্নিং মাইন্ডসেট। টনি রবিন্স বলেছিলেন, লাইফ ডাজন্ট হ্যাপেন টু ইউ, ইট হ্যাপেন্স ফর ইউ। গরিব মাইন্ডসেট দোষ দেয়, ধনী মাইন্ডসেট শিক্ষা নেয়। গরিব মাইন্ডসেট চায় আজকেই ফল, আজ আজ কাজ, আজ টাকা। ধনী মাইন্ডসেট চায় টুমোরো, আগামীকালের জন্য কাজ করতে, সিস্টেম বানাতে, ইনভেস্টমেন্ট করতে, ব্র্যান্ড বিল্ড করতে। ধনীরা জানে বড় কিছু বানাতে এবং হতে সময় লাগে, রোম একদিনে গড়া হয়নি, তাই তারা সবসময় লং টার্ম প্ল্যান করে। গরিব মাইন্ডসেট শুধু মাসের শেষে স্যালারি চায়, ধনী মাইন্ডসেট 5 বছরের ফাইন্যান্সিয়াল ফ্রিডম চায়। গরিব মাইন্ডসেট সিদ্ধান্ত নেয় ভয়, রাগ বা লোভ থেকে, ধনী মাইন্ডসেট সিদ্ধান্ত নেয় তথ্য, হিসাব ও অভিজ্ঞতার ভিত্তিতে। যেমন কেউ প্যানিক করে টাকা উইথড্র করে মার্কেট থেকে, ধনী মাইন্ডসেট বিশ্লেষণ করে, লং টার্ম ভাবে, ধৈর্য ধরে। গরিব মাইন্ডসেট শুধু কনজিউম করে, ভিডিও দেখে, অ্যাপ ব্যবহার করে, খরচ করে। ধনী মাইন্ডসেট ক্রিয়েট করে, ভিডিও বানায়, অ্যাপ বানায়, সার্ভিস দেয়। এটাই মূল পার্থক্য। আপনি যদি প্রতিদিন কিছু না কিছু ক্রিয়েট করেন, আপনি ক্রিয়েটর মাইন্ডসেটের দিকে এগোচ্ছেন। শুধু ফেসবুক স্ক্রল না করে একটা ভিডিও, একটা ব্লগ, একটা ডিজাইন তৈরি করে ফেলুন। এই 7টা চিন্তার পার্থক্যই নির্ধারণ করে আপনি ভবিষ্যতে ধনী হবেন না গরিব থেকে যাবেন। এখন প্রশ্ন একটাই, আপনি কোন মাইন্ডসেট বেছে নেবেন? কমেন্ট করুন, আই উইল অ্যাডপ্ট দ্য রিচ মাইন্ডসেট। ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাদের জীবন বদলাতে পারে চিন্তার বদলে।
আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমি বলবো কিভাবে ধনীরা সিস্টেম বানায়। ধন্যবাদ।